Hello everyone, how are you all? I hope everyone is fine with the blessings of Almighty. আশা করছি সৃষ্টিকর্তার রহমতে আপনি অনেক এবং অনেক ভালো আছেন। You know, there is a saying, if you would like to write one line that needs, you must read at least 100 lines. এটা দ্বারা আমি এটাই বোঝাতে চাইলাম, আপনার যদি এক লাইন লিখতে হয় তাহলে আপনাকে কমপক্ষে 100 লাইন পড়তে হবে। If you'd like to write. So we are going to do the most difficult task in any language. আমরা যে কোনো ভাষার সবচেয়ে জটিল কাজ হচ্ছে লেখা, সেটাই করতে যাচ্ছি। আমাদের করতে হবে, রাইট? আপনি ডুওলিঙ্গো টেস্ট যদি দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ডুওলিঙ্গো রাইটিং এর কিছু পার্ট আছে, সেগুলোর মধ্য দিয়ে যেতে হবে। তার ভিতরে ডুওলিঙ্গো রাইটিং এ একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে 1 to 3 মিনিটসের একটা রাইটিং অংশ রয়েছে। আমরা এটাকে টাইপিং অংশ বলতে পারি। এখানে আপনাকে একটা টপিক দেওয়া হবে, মূলত একটা না, এটা আপনার হচ্ছে এটা ইন্টারভিউ পার্টের অংশ। এখানে একটা না, দুইটা রাইটিং দেওয়া হবে, দুইটা টপিক দেওয়া হবে। দুইটা টপিক থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন, কোনটার উপরে বেস করে আপনি লিখবেন। এখন এখান থেকে আপনাকে একটা অপশন থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি লিখবেন। এই টাইপিং যেটা করবেন আপনি, এখানে আপনাকে সময় দেওয়া হবে 3 to 5 মিনিটস। কতক্ষণ সময় দেওয়া হবে আপনাকে? 3 to 5 মিনিটস একটা টাইম আপনাকে দেওয়া হবে এটা সলভ করার জন্য। মিনিমাম 3 মিনিটস, সর্বোচ্চ হচ্ছে 5 মিনিটস। দুইটা টপিক দেওয়া হবে, দুই টপিকের এগেনস্টে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে যে আমি এইটা লিখবো। আপনি পছন্দ করার সুযোগ পাবেন, পছন্দ করে তারপর হচ্ছে আপনাকে লিখতে হবে। এই যে লেখার ক্ষেত্রে আপনার কোন স্কিলটা দেখা হবে, যেহেতু আমরা জানি ডুওলিঙ্গোটা হচ্ছে একাডেমিক পারপাসে ব্যবহার করা হয় এবং ডুওলিঙ্গো অথরিটি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে যেন ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এটাকে অ্যাকসেপ্ট করে, বেশিরভাগ ইউনিভার্সিটিকে অ্যাকসেপ্ট করে এবং তারা এটাকে প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছে। যেমন রিসেন্টলি আপনার মে 2023, আপনার 1 মে 2023 থেকে যে আপডেটটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে এই যে ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং যে অংশটা অ্যাড হতে যাচ্ছে, লিসেন অ্যান্ড রেসপন্ড অ্যান্ড সামারি রাইটিংয়ের যে অংশটা অ্যাড হয়েছে বা অ্যাড হবে। এর পাশাপাশি স্পিকিংয়ের ক্ষেত্রে 1 to 3 মিনিটসের যে কিউ কার্ড টপিকটা, এটাও আগে ইন্টারভিউ পার্টের অংশ ছিল স্কোরের বাহিরে, কিন্তু এখন এটাকেও স্কোরের ভিতরে নিয়ে নেওয়া হচ্ছে, কারণ ডুওলিঙ্গো অথরিটি কোনোভাবেই চাচ্ছে না আপনার পরীক্ষাটা 1 ঘন্টার বেশি যাক। তো সেক্ষেত্রে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন অ্যাড না করে তারা চাচ্ছে যেটা ছিল এগুলোর মধ্যেই যাতে আরও ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যায়। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম 3 to 5 মিনিটসের আপনার যে রাইটিংটা, একটা টপিক, দুইটা টপিক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনাকে টাইপ করতে হবে। এখন এই 5 মিনিটসের ভিতরে মোটামুটি অ্যারাউন্ড 100 ওয়ার্ডস আপনি যদি টাইপ করতে পারেন, এটা স্ট্যান্ডার্ড, যথেষ্ট। তার মানে প্রতি মিনিটে আসছে 20 ওয়ার্ডস করে। তো ইংরেজিতে প্রতি মিনিটে 20 ওয়ার্ডস টাইপ করতে পারাটা আমাদের দরকার, যারা আমরা হচ্ছে গ্র্যাজুয়েশন করতে চাই দেশের বাইরে, যারা হচ্ছে ইউরোপে অথবা আমেরিকায় যে আপনার হচ্ছে হায়ার স্টাডিজ নিতে চাই, তাদের এই স্কিলটা ন্যূনতম থাকা উচিত। না থাকলে প্র্যাকটিস করুন। মানুষ মায়ের গর্ভ থেকে কোনো স্কিলই নিয়ে আসে না। মায়ের গর্ভ থেকে যে স্কিলটা মানুষ নিয়ে আসে সেটা হচ্ছে যে কোনো কিছু শেখার। তো আপনার ভিতরে সেই স্কিলটা আছে, আই নো দ্যাট। এখন শুধু সেটাকে কাজে লাগাতে হবে। 20টা ওয়ার্ড টাইপ করা 1 মিনিটে, এটা খুব বেশি সমস্যা না। এখন স্টুডেন্টরা আমাকে যেটা নর্মালি প্রশ্ন করে থাকে যে স্যার, আমরা টাইপ করার সময় কি কিবোর্ডে দেখতে পারবো কিনা? হ্যাঁ, আপনি কিবোর্ডে দেখতে পারবেন, স্ক্রিনেও দেখতে পারবেন, আপনার ওয়েবক্যামের দিকেও তাকাতে পারবেন। তবে কিবোর্ডে যেন একটানা তাকিয়ে না থাকেন, স্ক্রিনে যেন একটানা তাকিয়ে না থাকেন, ওয়েবক্যামের দিকেও যেন একটানা তাকিয়ে না থাকেন। আপনি যে হিউম্যান, আপনার চোখের পলক পড়বে, স্বাভাবিক। আপনি তো চোখ টানা খোলা রাখতে পারবেন না, ইটস নট পসিবল। তো চোখের পলক পড়বে, আপনি মাঝে মধ্যে একটু ঘাড় এদিক সেদিক করবেন, এগুলো সবই ঠিক আছে, কিন্তু স্টিল যেন আপনি না হয়ে যান। এখন এই স্টিল হয়ে যাওয়ার অনেক বড় কারণ হচ্ছে আমরা কখনোই ক্যামেরার সামনে বসে অভ্যস্ত না। আমাদেরকে কেমন দেখায়, আমার হ্যান্ড জেস্টার কেমন হয়, আমার ফেস এক্সপ্রেশন ক্যামেরার সামনে কেমন আসে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এই যে জায়গাটা, এইটাতে জড়তা ফিল করার কারণে আমরা স্টাক হয়ে যাই, আমরা হচ্ছে আটকে যাই, যার কারণে ডুওলিঙ্গো মনে করে আমি নকল করছি। কিন্তু আসলে তো ব্যাপারটা এরকম না। আমার ফেসের মধ্যে নার্ভাসনেস চলে আসে, অথচ আমি তো কিছু করি নাই, তারপরেও চলে আসে। এই জায়গাটাতে আমার স্টুডেন্টরা আবার খুব ভালো পারফর্ম করে, কারণ আমি ক্লাসই নেই তো অনলাইনে। আমার ছাত্রদেরকে আমি অনলাইনে ক্লাস করাই, ভিডিও কলিংয়ে সরাসরি ক্যামেরার সামনে বসায় রাখি। তো মাসখানেক তারা যখন ক্যামেরার সামনে বসে থাকে, তারপরে আল্লাহর রহমতে আর কোনো প্রবলেম তাদের থাকে না। তা আমার চাইতে বেশি ফাস্ট হয়ে যায় এবং তারা অ্যাক্টিং করার জন্য উপযুক্ত হয়ে যায়। তারা চাইলে ক্যামেরার সামনে দাঁড়ায় অভিনয় করতে পারবে। জাস্ট কিডিং, মজা করছিলাম। মানে হচ্ছে ক্যামেরা ফেসিংয়ের যে আপনার হচ্ছে ফোবিয়া, এটা টোটালি তাদের ইরেজ হয়ে যায় এবং তাদের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যায়,
যার কারণে তারা পরীক্ষায় ন্যাচারালি ভালো করে। আচ্ছা, তো এইবার আসি আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে। কোয়েশ্চেন প্যাটার্ন যেটা ছিল আমি আপনাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে দেখিয়ে নিয়ে আসছি কীভাবে এটা সলভ করতে হবে একদম ইন ডিটেলস বিস্তারিত। আজকের ভিডিওটা অনেক বড় হবে, আমি তার জন্য সরি বলে নিচ্ছি, কিছু করার নেই, আজকের টপিকটাই এমন। আমি যদি এটা সলভ করতে যাই তাহলে অবশ্যই এটা বড় হবে। ওকে, চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের রাইটিংয়ের একটা কোয়েশ্চেন টাইপ 3। নাও হোয়াট টু ডু। এই যে আমাদের ডুওলিঙ্গো রাইটিংয়ের যে কোয়েশ্চেন টাইপ 3টা রয়েছে, এখানে কি করতে হবে আমাকে? সো লেটস হ্যাভ এ লাইন ফার্স্ট। দ্য কোয়েশ্চেন ইজ বিং রাইট 3 to 5 minutes. Mark the word properly and mark the time 2 minutes about the topic below. এইখানে আমার হচ্ছে একটা টপিক দেয়া আছে, এই টপিকের এগেইনস্টে আমাকে হচ্ছে কি করতে হবে? 3 থেকে 5 মিনিট টাইপ করতে হবে বা লিখে দিতে হবে। তো এইখানে দেখুন, এই যে আমি দিয়ে দিয়েছি 3 মিনিট হচ্ছে মিনিমাম, 5 মিনিটস হচ্ছে ম্যাক্সিমাম। এখন এই যে আমার কোয়েশ্চেনের এগেইনস্টে আমি যে লিখব, সেই লেখার বিস্তারিত ব্যাখ্যা আজকে আমরা জানার চেষ্টা করব। অলরেডি আমি কিছু বলেছি, এখন আপনাকে একদম হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইখানে আপনার এই যে আমরা লেখাটা লিখব, সেটা নর্মালি আমার প্রভাব রাখার কথা কোথায়? লিটারেসি পার্টে এবং প্রোডাকশন পার্টে। কিন্তু এটা ইন্টারভিউ পার্টের অংশ হওয়ার কারণে আপনার হচ্ছে এই যে লেখাটা 3 to 5 মিনিটসের যে রাইটিংটা, এটা আপাতত স্কোরিংয়ের অন্তর্ভুক্ত নয়। দ্যাট মিনস দিস ইজ নট দ্য পার্ট অফ স্কোর। ওকে, আমাদের ডুওলিঙ্গো যে আপনার স্কোরটা হবে, দিস ইজ নট দ্য পার্ট, এটা কিন্তু সেই পার্টের অংশ নয়। তো এটা আমাদের জন্য একটা গুড নিউজ। এখন তাহলে এটা কোথায় কাজে লাগে? গুড নিউজ না, আমি বলবো যে এটা আমাদের জন্য হচ্ছে জেনে রাখাটা দরকার। আমার কাছে মনে হয় এটা থাকলেই ভালো হতো। তো যেহেতু দেয়নি, কোনো একটা কারণেই হয়তো দিয়েছে। তো তাহলে এখন এটা কাজে লাগবে কোথায়? এই ইন্টারভিউ পার্টে যে আপনার এই কোয়েশ্চেনের আনসারটা আপনি করবেন, এইটা হচ্ছে যখন ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে স্কোর পাঠানো হবে, তখন আপনার যে 1 to 3 মিনিটসের যে ইন্টারভিউ পার্টটা রয়েছে স্পিকিংয়ের, সেটার সাথে এই রাইটিং যে প্রম্পটটা রয়েছে, এইটাও পাঠানো হবে ওদের দেখার জন্য। এখানে যদি আপনি পারফর্ম ভালো করেন, তাহলে মোটামুটি আশা করা যায় আপনার অ্যাডমিশন প্রসেসটা অনেক ইজি হয়ে আসবে। ওকে, সো নাও এই যে অংশটা আমি এখন মার্ক করছি, এটাকে বলা হয় হচ্ছে কোয়েশ্চেন প্রম্পট অথবা কোয়েশ্চেন বুকলেট। দ্যাট মিনস এইটা হচ্ছে আপনার কোয়েশ্চেন, এটার এগেনস্টে আমাকে হচ্ছে টাইপ করতে হবে 3 to 5 মিনিটসের মধ্যে আমি যতটুকু পারি। এখন প্রশ্ন হচ্ছে এখানে কতগুলো ওয়ার্ড টাইপ করাটা স্ট্যান্ডার্ড? মোটামুটি 100+ হলে স্ট্যান্ডার্ড। তবে আমি সবসময়ই সাজেস্ট করি আপনার ওয়ার্ড লিমিট যেন 120 থেকে 150 পর্যন্ত এর ভিতরে থাকে। 150 একটু অতিমানবীয় হয়ে যায় যদি আপনার টাইপিং স্পিড খুবই ভালো না হয় এবং খুব ফাস্ট থিঙ্কিং যদি আপনি করতে না পারেন। দ্যাট মিনস সেন্টেন্সের আর্টিকুলেশন, সেন্টেন্সের যে আপনার স্ট্রাকচারাল যে আপনার হচ্ছে ডেভেলপমেন্ট, এগুলো যদি আপনার মাথায় ভালো না থাকে, তাহলে আপনার জন্য 150 টাচ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো মোটামুটি 100+ যদি আপনি চলে যান, তাহলে আশা করা যায় এখানে স্ট্যান্ডার্ড আনসারের কাছাকাছি আপনি চলে গিয়েছেন। তো আমরা এই জিনিসগুলো এখন বোঝার চেষ্টা করব ধীরে ধীরে। একটা মডেল কোয়েশ্চেন এবং মডেল আনসারও আমি আজকে আলোচনা করব এখানে আর কি। তো প্রথমে আমরা একটু কোয়েশ্চেনটা পড়ে দেখি। কোয়েশ্চেন বলছে এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। দ্যাট মিনস হচ্ছে এই স্টেটমেন্টের সাথে আপনি কি এগ্রি অর ডিসএগ্রি। তাহলে আমাদের স্টেটমেন্টটা কি দিল? স্টেটমেন্টটা যে এখান থেকে নিউ টেকনোলজিস ইমপ্রুভ লাইভস, নিউ টেকনোলজি ইমপ্রুভ লাইভস। দ্যাট মিনস নতুন প্রযুক্তি আমাদের জীবনকে উন্নত করে। এক্সপ্লেইন ইয়োর রিজনিং, তার মানে হচ্ছে আপনাকে এক্সপ্লেইন করতে বলা হয়েছে আপনার রিজনকে, আপনার নিজের ওপিনিয়ন দিতে বলা হয়েছে। এখন কথা হচ্ছে আপনি চাইলে এখানে এগ্রিও করতে পারেন, আপনি চাইলে এখানে ডিসএগ্রিও করতে পারেন। এটা আমরা নর্মালভাবে বা স্বাভাবিকভাবে চিন্তা করব, রাইট? এটাকে বলা হয় হচ্ছে ওয়ান সাইডেড রাইটিং, ওয়ান সাইডেড। কিন্তু আমরা এটা করব না, এটা টোটালি নিষিদ্ধ। মাথায় রাখবেন, যখন কোনো আমরা স্ট্যান্ডার্ড রাইটিং করব, তখন অবশ্যই আমাকে দুইটা পার্ট নিয়ে আলোচনা করতে হবে। দ্যাট মিনস
বোথ সাইডেড ডিসকাশন আমাকে করতে হবে। বোথ সাইডেড ডিসকাশন আমাকে করতে হবে, এক পক্ষ নিয়ে আলোচনা করা যাবে না। আমার হচ্ছে দুই পক্ষ নিয়েই কম বেশি আলোচনা করতে হবে, তো এটা খেয়াল রাখতে হবে। তো যেহেতু আমার ওয়ার্ড লিমিট হচ্ছে 100 এবং হচ্ছে 120 থেকে 150-এর মধ্যে এই ভিতরে, তো তাহলে আমরা একটু সাজিয়ে নেই যে কিভাবে লিখব। প্রথমে হবে ইন্ট্রো, 4টা পার্টে আমরা লিখব। তো ইন্ট্রো হবে, ইন্ট্রোতে কতগুলো ওয়ার্ড হবে? ইন্ট্রোতে ওয়ার্ড হবে আপনার 10 থেকে 25 এরকম একটা লিমিট হবে। তারপরে হচ্ছে আমরা এগ্রি, এই পক্ষে লিখব হচ্ছে আপনার ধরেন অ্যারাউন্ড 30 ওয়ার্ডস। ডিসএগ্রি, দ্যাট মিনস নাম্বার 3, ডিসএগ্রি এখানে লিখব 30 ওয়ার্ডস, 30 না, এখানে লিখব হচ্ছে 20 ওয়ার্ডস, এটাতে একটু কম লিখব। তারপর হচ্ছে নাম্বার 4 কনক্লুশন, এটা হচ্ছে কনক্লুশন, কনক্লুশনে লিখব মোটামুটি 20টা ওয়ার্ড। এভাবে যদি আমরা লিখি তাহলে দেখুন এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 60, 85 আর এখানে হচ্ছে আপনার 20, তাহলে টোটাল 105 ওয়ার্ডস আমার হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমার যে একটা টার্গেট সেখানে আমি চলে যেতে পারছি। এভাবে আমি 4টা পার্টে লিখব। দ্যাট মিনস ইন্ট্রো হবে, ইন্ট্রো কি? এই কোয়েশ্চেন যেটা সেটা ইন্ট্রো হবে, এটা আমি এক্সপ্লেন করছি। তারপর হচ্ছে এগ্রি, হ্যাঁ এটা আমাকে উন্নত করতে সহযোগিতা করে, তার কিছু এক্সাম্পল। হ্যাঁ এটার জন্য কিছু অসুবিধাও আছে, তার কিছু এক্সাম্পল। এবং কনক্লুশন, কিভাবে আমরা এই অসুবিধাগুলোকে ওভারকাম করতে পারি এবং উন্নতিগুলোকে কাজে লাগাতে পারি, দুইটা নিয়ে আমরা একটা ওভারভিউ দিয়ে আমরা হচ্ছে কনক্লুশনটা শেষ করব। এই হচ্ছে আমাদের মোটামুটি লেখার স্ট্রাকচার। এখন আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের আমি পড়াতে যে লাস্ট 10 ইয়ার্স আমি যেটা দেখেছি রাইটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা স্টুডেন্টরা আমার সাথে শেয়ার করে সেটা হচ্ছে যে স্যার এত অল্প সময়ের